বরকতশালী ওই আল্লাহ। তাবারাকা শব্দের শাব্দিক অর্থ বরকতময়, শক্তিশালী, আয়েব মুক্ত, দোষ মুক্ত, অক্ষমতা মুক্ত, দুর্বলতা মুক্ত। ৯৯টা অর্থ আছে তাবারাকা শব্দের। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন এক সত্তা যার কোনো দোষ নেই, আছে? তিনি কোনো বিষয়ে দুর্বল না, কি বলেন না কেন? কোন বিষয়ে তিনি অক্ষম না, এবং কি তার কোন সৃষ্টিতে কেউ কোনদিন ভুল ধরতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। তাকাও আমার সৃষ্টির দিকে, বারবার তোমার নজর তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টিতে কোনো ভুল তুমি আবিষ্কার করতে পারবে না। এই সত্তাকে বলা হয় তাবারাকা। পৃথিবীতে যে কোনো জিনিস যেই বানাবে, আমরা দেখি তার ভেতরে কিছু না কিছু ভুল মানুষ ধরে। এই স্টেজ যা জিনিস সাজিয়েছেন, এখানে ভুল আছে, অনেক ভুল এখানে বের করা যাবে। কি কথা বুঝতেছেন না? ভুল ধরা যাবে না। মাত্র কয়েকশো হাত একটা স্টেজ বানাতে গিয়ে যদি আমরা কয়েকটা ভুল এখনই বের করতে পারি, মহান আল্লাহ যে বিশাল আসমান মাথার উপরে বানিয়ে রেখেছেন, বিজ্ঞান হয়রান হয়ে গেছে যে কোনো জায়গায় ভুল ধরা যায় কিনা। আজ পর্যন্ত কেউ ভুল আবিষ্কার করতে পারে না। আল্লাহর এক বুজুর্গ বান্দা বট গাছের নিচে ঘুমিয়ে চিন্তা করছিল, শুয়ে শুয়ে, আল্লাহ তুমি জানিয়েছো যে তোমার সৃষ্টিতে নাকি ভুল ধরা যায় না, জায়েজ নেই। আমি ভুল ধরিও না, কিন্তু আমার কাছে একটা বিষয় খটকা লাগে। আমরা দেখি তরমুজের লতা পাতা মাটিতে বিভিন্ন জায়গায় গড়াগড়ি খায়, কিন্তু তার বুকের ভেতরে এত বড় বড় ফল। আর তুমি এই যে বিশাল বট গাছ, ফল দিয়েছে এতটুকু, এইটা আমার মাথায় ধরে না। আমার মনে হয় এখানে তোমার কোনো ভুল আছে, এই সিদ্ধান্তটা তোমার ঠিক হয়নি। আমি ভুল ধরছে না, কিন্তু তাকিয়ে দেখলাম তরমুজ আর কুমড়া সেখানে ধরে মাত্র লতা পাতায়, কিন্তু তার বুকের ভেতরে এত বড় বড় ফল হয়। আরে বিশাল গাছে তুমি এতটুকু ফল দিয়েছো, এটা তো মানায় না, কমন সেন্সে ধরে না। এটা বিজ্ঞানের মোস্ট আনসাইন্টিফিক, বিজ্ঞানের সাথে মিলছে না। হঠাৎ করে বাতাস মৃদু বয়ে গেল, একটা ফল বিকস্রুত হয়ে ওর কপালের উপরে পড়েছে। লাফ দিয়ে বসে বলছে, আল্লাহ আমি মাফ চাই, আমি এতক্ষণ তো ভুল ধরছিলাম। আমার জ্ঞান অনুযায়ী যদি গাছ যত বড়, ফল তত বড়, এইটা আল্লাহ তুমি দিতে, আমি যে পজিশনে আছি, আরে ফলটা যেভাবে পড়েছে, তরমুজের মতো ফল যদি অত দূর থেকে পড়তো, আমার কপালও যেত, আমিও যেতাম। সুতরাং তোমার সৃষ্টিতে কোনো ভুল ধরার যোগ্যতা পৃথিবীতে কারো নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জন্য তাবারাকা দিয়েছি। কোন সৃষ্টিতে কেউ কোনদিন আজ পর্যন্ত ভুল ধরতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তাকাবেন, এখন সুন্দর করে আল্লাহ যে জায়গায় যেটা দেওয়া দরকার ওইভাবে দিয়েছেন। আপনি একটা দোষ বের করবেন, পারবেন না। মাঝে মাঝে মনে হয়, আল্লাহ তুমি এই চোখটা এই জায়গায় না দিয়ে যদি পেছনে দিতে, সমস্যা হইতো না? সমস্যা মানে কি? খাবার খাওয়ার সময় আগে খাবার এখান থেকে হাত দিয়ে তৈরি করে নিয়ে পেছনে দেখাতাম যে দেখ তো ঠিক আছে কিনা। সারাদিন হাত বডির ভেতরে কোন রকমের কোন সমস্যা আল্লাহ রাখে নাই। এমনকি এই যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন জোড়া দেওয়া, এখানে যদি মনে করে কেউ আল্লাহ মাঝে মাঝে বাসে টেনে যে ভিড় হয়, এ তো চলাফেরা করার মতো না। তুমি যদি এ সমস্ত জায়গায়
নাট দিয়ে দিতে স্ক্রু, তাহলে খুলে খুলে এগুলো বস্তা বেঁধে মাথার উপরে রেখে দিতাম, এক কোণে বসে থাকতাম, কেউ নড়াচড়াও দিত না। আমার মনে হয় এই সিস্টেম যদি আল্লাহ দিত, কত মানুষ দুনিয়ায় তার পা তার হাত হারিয়ে ফেলতো, এর পেতো না। এদেশের একজন আলেম বলছিলেন, বরিশাল যাবার সময় ব্যাটিং খেতা রেখে দিয়েছি, ঘুমিয়ে পড়লাম। মনে মনে ভাবছিলাম, আল্লাহ এই লঞ্চে যে ভিড়, এত ভিড়ে তো সহ্য করা যায় না, গায়ের উপরে মানুষ চলে আসে, দাঁড়ানোর মতো জায়গা হয় না, যেখানে বসি ওখানে গোতা দেয়। তুমি যদি আমার হাতের ভেতরে পায়ের ভেতরে নাট বল্ট বানিয়ে দিতে, এইগুলো আমি নিজে বাস্তার ভেতরে দিয়ে আমার মাথার নিচে দিয়ে শুয়ে পড়তাম, বালিশের কাজ হতো, আরামেও যাওয়া যেত। এই চিন্তা করে কখন ঘুমিয়ে পড়েছে। সারা রাত লঞ্চ গিয়ে ঘাটে ভেড়ার পরে অনেকে চিল্লাচ্ছে, আমার ব্যাগ, আমার হ্যান্ড ব্যাগ, আমার ওই জিনিস নেই। সবাই তো সবার চিন্তায় আছে। উনি তখন তওবা করছে, আল্লাহ আমারে মাফ করেন। আমার চিন্তা অনুযায়ী যদি এ সমস্ত জায়গায় নাট আর স্ক্রু থাকতো, এগুলো যদি আমি প্যাঁচ দিয়ে দিয়ে খুলে খুলে রেখে দিতাম, ঘুমিয়ে থাকার কারণে চোর যদি ব্যাগ নিয়ে চলে যেত, ওরা তো ওদের ব্যাগ হারিয়েছে আর আমি আমার পা হারাতাম, হাত হারাতাম, অন্তত মরণের আগে আর এখান থেকে বাড়ি যেতে পারতাম না। এই আমাদের আল্লাহ, এই আমাদের কি তাবারকা, তিনি সেই সত্তা যিনি সমস্ত অক্ষমতা, দুর্বলতা, সমস্ত আয়েব থেকে, দোষ ত্রুটি থেকে, যে দোষগুলো মানুষ দিতে পারে তার প্রতি সব থেকে তিনি মুক্ত। আর যে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা তারা আল্লাহর ছেলে বলে চালিয়ে দেয় হযরত ঈসাকে, হযরত উযাইরকে, আমার আল্লাহ ওই বিষয় থেকেও তিনি পবিত্র। তিনি সন্তান গ্রহণ করেন না, সন্তান জন্ম দেন না। ক্বালু হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আর যে ধর্মের মানুষগুলো তাদের দেবতার উপরে যে দেশগুলো চাপিয়ে দেয়, যে দেবতার হাত আছে কতগুলো, তাদের অনেকের সন্তান পর্যন্ত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের কয়েকটা আয়াত দিয়েছেন। হে নবী, আপনি যদি ওদের জিজ্ঞাসা করেন যে তোমরা এই মূর্তি পূজা করো কেন, এই পাথর পূজা করো, আগুন পূজা করো, ওরা বলবে না আমরা সরাসরি এদের পূজা করি না, এদেরকে যদি খুশি রাখা যায় এরা আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সমস্ত বিষয় থেকে পবিত্র, মুক্ত। আল্লাহ পাক বলেন, আমি এমন সত্তা, মানুষ যে ধারণা করতে পারে আমার প্রতি একটা অন্য ধারণা, ওই ধারণা থেকে আমি মুক্ত। যদি মানুষ চিন্তা করে আল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন সত্তা যে আমার কুদরতি হাতের ভেতরে রাজত্বের চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন। এই যে বিয়াদিহিল মুলক, বিয়াদুন মানে হাত, বিয়াদুন মানে, তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহর হাত আছে না নেই? এখন আল্লাহর হাত কেমন? আল্লাহর হাত ওই রকম, আল্লাহ যেরকম, এটা আপনি ধারণা করার দরকার নেই। উনি যেরকম, ওনার হাত সেরকম। কোরআনে কারিমে দুইটা শব্দ আমি পেয়েছি, কিন্তু ব্যাখ্যায় গিয়ে আমার মাথা ঘুলিয়ে গেছে। বিশেষ করে এই মুলক আর একটা কুরসি। কুরসি মানে চেয়ার, কুরসি মানে, আর মুলক মানে রাজত্ব। আল্লাহর রাজত্ব যে কত বড়, তার হাতের ভেতরে এই চাবিটা আল্লাহ রেখেছেন। 2 নম্বরে তার চেয়ার যে কত বড়, তাফসীরে এই দুইটা শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম আসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিন পরিব্যাপ্ত আমার চেয়ার। এই চেয়ারের বর্ণনা এক একজন এক এক তাফসীর দিয়েছেন। আল্লাহর যে চেয়ার আছে, ও চেয়ারের যে পায়া আছে, একটা চেয়ারের পায়া হয় কয়টা? আরো জোরে বলেন। 4টা পায়ার একটা পায়া। এই যে চেয়ারের পায়া আছে 4টা, এর একটা পায়ার
কোনা আছে কয়টা? 4 কোনা। এক পায়ের কোনা কয়টা? এই 4টা কোনার এক কোনা যদি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয়, এরকম পৃথিবী 42, এরকম পৃথিবী 42টা লাগবে। একটা চেয়ারের 4টা পায়ার, এক পায়ার 4 কোনার এক কোনা যদি এরকম 42টা পৃথিবী লাগে, একটা পায়া কত বড়? একটা চেয়ারের 4টা পায়া, 4টা পায়ায় কত বড় হবে? চেয়ারের তুলনায় পায়া ছোট হয় না বড় হয়? চেয়ার কত বড় হবে? ওই চেয়ারে যিনি আছেন বসে তিনি কত বড়? আমারে মাথায় ধরবে না, এই জন্যই বলা হয় আল্লাহু আকবার। জোরে বলেন লিল্লাহি তাকবীর। 2 নম্বরে মুলক। মুলক শব্দটার তাফসীর করতে গিয়ে আমি দেখেছি আমার আল্লাহ শুধুমাত্র এই পৃথিবী নামক এই একটা গ্রহ বানাননি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম না দিয়ে আল্লাহ আলামিন দিয়েছেন। আলামিনের ব্যাখ্যা মুফাসসির লিখেছেন, এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন এরকম 7 তবক জমিন, 7 তবক আসমান বলা হয়। তার মানে এরকম জমিন, এরকম আসমান এখনো আছে 7টা। এটা মিলে কয়টা? আরো জোরে বলা লাগবে। 7টা যে আছে তার প্রমাণ কি? বিজ্ঞান কোরআনে কারীমের সূরা তালাকের আয়াত গবেষণা করেছে, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা আসমান আর জমিনে আমি আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে, ওখানেও নবী এবং রাসূল আমি পাঠিয়েছি। এই পৃথিবী নামক যেখানে আছি, এখানে যেমন আদম নবী এসেছিলেন, অন্য যে জগৎগুলো আল্লাহ বানিয়েছেন, অন্য পৃথিবীতে ওখানেও আদম নবীর মতো আল্লাহ নবী পাঠিয়েছেন। এই পৃথিবী যেমন হযরত ঈসা নবী এসেছে, ওই জায়গায় হযরত ঈসার মতো এরকম নবী আল্লাহ পাঠিয়েছেন। এখানে যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, এই ব্যাপারে আর সন্দেহ নেই। কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এবার নবীজির বেলায় কিন্তু আর নির্ধারিত করে দেননি, এবার দিয়েছেন জামিয়া, আমাদের সকলের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবী সহ আরো যে সমস্ত জমিন আর আসমান আছে, ওখানেও বিধিবিধান নাজিল করছেন কে? ওখানেও নবী রাসূল, ওখানেও আল্লাহর সৃষ্টি। এই পৃথিবীতে এখন আমরা অস্তিত্ব যতটুকু পেয়েছি, বিজ্ঞান জানিয়েছে 228টা অলরেডি রাষ্ট্র আছে এই পৃথিবী নামক জায়গায়। তাহলে অন্য পৃথিবীতে এই যে সূর্য দেখতে পাচ্ছেন, এর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই চাঁদ, পৃথিবীর গ্রহ একটা মাত্র চাঁদ আছে। আর বৃহস্পতি যে গ্রহটা, এখানে চাঁদ আছে 9টা। প্লুটো গ্রহ আছে, তার চাঁদ আছে 42টা। 684 বছর, 684 বছর মিলে আমাদের এই পৃথিবীতে যতদিন হয়, 684 বছর মিলে আমাদের এই পৃথিবীতে যতদিন হয়, বৃহস্পতি যে গ্রহ আছে, প্লুটো গ্রহ আছে, ওর 684 বছর মিলে হয়, ওর হিসাবে 1 বছর। 42টা চন্দ্র লাগে একটা পৃথিবীতে। সে পৃথিবী কত বড়! এই পৃথিবী চালাতে মাত্র একটা চন্দ্র লাগে, চাঁদ লাগে। আর প্লুটো গ্রহের 42টা চাঁদ লাগছে। ওটা কত বড় পৃথিবীর চাইতে! আপনারা ছোট মাথায় ধরবে না। এই যে তারকাগুলো মিটি মিটি দেখতে পাচ্ছেন, এই তারকাটা সূর্যের চাইতে কমপক্ষে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে। সুবহানাল্লাহ। এক একটা গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকা, মিল্কি ওয়ে, সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। এই পৃথিবীতে 228টা রাষ্ট্র, সব চাইতে ছোট রাষ্ট্রের তালিকাগুলো করবেন, তার ভেতরে বাংলাদেশকে পাবেন। আমরা বিশ্বের অন্যান্য দেশে যেয়ে দেখেছি, যদি জিজ্ঞাসা করে ভাই বাড়ি কোথায়, বাংলাদেশ বললে চিনবে না, বলা লাগবে বাড়ি ইন্ডিয়ায়।
ইন্ডিয়া নামক একটা দেশ আছে ওরা জানে, কিন্তু বাংলাদেশ নামে যে দেশ আছে অনেকে জানেই না। অথচ এই দেশে আমরা মানুষ কত। আমার তো মনে হয় এই বাংলাদেশ নামক দেশে যারা আছে ওরা মনে করছে এর চাইতে বড় দেশ মনে হয় পৃথিবীতে আর নেই। অথচ এই দেশটা ভারতের তুলনায় 29 ডবল ছোট। এই বাংলাদেশটা 29টা জোড়া দিলে যত বড় হবে এক ভারত একা অত বড়। এই বাংলাদেশটা 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা অত বড়। এরকম রাষ্ট্র আছে পৃথিবীর এই জমিনে 228টা। কত? তার ভেতরে আমাদের দেশটা সবচাইতে বড়। ছোট দেশের ভেতরে একটা তালিকায় আছি আমরা। আমার মনে হয় বিশ্বের যে মানচিত্র ওখানে দেখতে গিয়ে বাংলাদেশ আমি মাঝে মাঝে খুঁজে পাই না, ওই ইন্ডিয়ার দিকে চোখ পড়ে যায়। এই দেশে জেলা আছে 64টা। এর ভেতরে ঢাকা একটা মাত্র জেলা। এই জেলায় কতগুলো থানা আছে, এর ভেতরে এই সাভার একটা থানা। এই সাভারে কত জমি জায়গা দেখেন, এর ভেতরে এটা একটা জায়গা। এ জায়গায় কত মানুষ উপস্থিত হয়েছেন, তার ভেতরে আপনি একজন। আপনি একটু ভাবেন, আপনার মেধা দিয়ে আল্লাহ যে বিয়াদিহিল মুলক বললেন, যে আমার হাতে রাজত্বের চাবিকাঠি, এই প্লুটোর তুলনায়, বৃহস্পতির তুলনায়, ভলকানের তুলনায় এই পৃথিবী নামক গ্রহটা এত ছোট। এর ভেতরে 64টা জেলা, এর ভেতরে আপনি সাভারের একজন মানুষ। আল্লাহর বিশাল সৃষ্টির তুলনায় আপনি কিছুই না। আর আপনারই মস্তানি দেখে। আপনি আল্লাহর নজরে আছেন কিনা তো শান্ত লাগে। নজরে আছেন আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জায়গায় আমি আল্লাহর বিধান চলছে, ওরা মেনেও নিয়েছে। আমি আল্লাহর বিধান শুধু জিন আর মানুষ মানে না, বাকি যত সৃষ্টি আমি বানিয়েছি সবাই আমি আল্লাহর বিধান মানতে বাধ্য। বিয়াদিহিল মুলক, এগুলো চালানোর জন্য যা কিছু করা লাগে সব কিছুর চাবি আমি আল্লাহর হাতে। এই যে সূর্যটা আল্লাহ জ্বালিয়ে রেখেছেন 73 টন, 73 টন প্রতিদিন। এই সূর্যটাকে জ্বালাতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফরেনহাইট। 1 সেকেন্ড মাত্র জ্বালাতে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়। সূর্যটা জ্বালাতে 1 সেকেন্ড, 24 ঘন্টায় কত হাজার সেকেন্ড হয়। আমার মনে হয় বাংলাদেশকে কয়েকশো বার বিক্রি করলো একদিন সূর্য জ্বালাতে যে খরচ হয় হবে না। একটা মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় এই বাতাসের 16 কেজি করে। কত? আপনি নিয়ে ক্লিনিকে যে জিজ্ঞাসা করেন, ভাই 1 কেজি অক্সিজেন নিয়ে মানুষ বেঁচে থাকে, 1 কেজি অক্সিজেনের দাম কত? ওরা বলবে কমপক্ষে 3000 টাকা। 24 ঘন্টায় 3 কে 24 দিয়ে গুণ দেন, 72,000 টাকার শুধু আপনি প্রতিদিন অক্সিজেন নিচ্ছে এক একজন। এখানে যত মানুষ আছে শুধু এক এক দিনের যদি 72,000 করে টাকা দেওয়া লাগে আল্লাহকে, কত টাকা আল্লাহর হবে বলেন? ও বলছে অনেক টাকা হবে। টাকার হিসাব করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে আঘাত দিয়ে মানুষকে জানাতে চাচ্ছে, বান্দা বেশি লাফালাফি করবা না, রাজত্ব কিন্তু আমি আল্লাহর। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে শুনবেন, যদি আপনার হেদায়েত থাকে এই আয়াতে আপনাকে হেদায়েত দিয়ে দেবে।
আর যদি কপালে হেদায়েত না থাকে আমার মনে হয় পুরা কোরআন গুলিয়ে খাওয়ালো আপনি পাবেন না। এবার বলি, বলবো, আপনি বিশ্বাস করবেন তো? বল নবী, আপনি বলুন। হে নবী, আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বলেন, রাজত্বের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এখানে যে শব্দটা বোঝানোর জন্য আমি এতক্ষণ পর্যন্ত বারবার কথা বলছি, আমার আল্লাহ জানিয়েছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। কিন্তু রাজত্ব দিলেই তাকে সম্মান দেওয়া হবে কথা কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কারণ পৃথিবীতে অনেককে আল্লাহ ক্ষমতায় দিয়ে অসম্মানিত বানিয়ে রেখেছে। কথা বলেন না কেন? ক্ষমতা পেলে আপনাকে মানুষ সম্মান দেবে না, যে সম্মানটা আপনি পান ওটা ভয়ে পান। আপনি তো একা রাস্তায় এসে দেখেন তো, কুকুর তো ভালো, আমি জানি আপনার মাথায় মগজ নেই, আপনি আন্দাজে হাসতেছেন। মগজ যাদের আছে ওরা কিন্তু চুপ করে আছে। আপনি কিছু বলছেন? অনেকে মনে করে ক্ষমতা পেলেই মনে হয় সম্মান। না, পৃথিবীর কত মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েও জুতা পিটা খাইয়েছে। তো প্রমাণ আমাদের সামনে আছে। বুশ আপনার কতটুকু জায়গার মালিক? এই বাংলাদেশটা 59টা জোড়া দিলে যত বড় হয় এত বড় দেশের মালিক ছিল বুশ। তারপরেও তাকে আল্লাহ জুতা পিটা খাওয়িয়েছে জীবিত অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে বারবার এখানে আঘাত দিচ্ছে এমনি না, এই কারণে দিচ্ছে। কিসের অহংকার করো তুমি? তোমার যে হাত আছে, হাত আর কত দূর পর্যন্ত যাবে? হাত নাই খুব বেশি হলো প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। কিন্তু আমি আল্লাহর যে হাত, আমি যে চাবি কাঠি ঠিক করে রেখেছি, এ চাবি কিন্তু অনেক দূরের, তোমার মাথায় ধরবে না। এই পৃথিবী, এত বড় পৃথিবী চালাতে মাত্র একটা চাঁদ লাগে। কয়টা? আর প্লুটো, এ কত বড়, 42টা চাঁদ লাগে ওকে চালাতে। তাহলে এই পৃথিবীর চাইতে 42 ডবল। ওখানে আল্লাহর সৃষ্টি আছে, গণগান হচ্ছে, আল্লাহর বিধান নাযিল হয়, ওখানে আল্লাহর আইন চলে। তানাজ্জালুল আমরু বাইনাহুন্না। সূরা তালাকের শেষের দিকে আয়াতটা ভালো করে পড়বেন, আপনার মাথায় এমনি নত হবে যে এত বড় বড় সৃষ্টি, সেখানে আল্লাহর বিধান চলছে, আল্লাহর গণগান ওখানে চলছে। আর মাত্র এই কয়েক হাজার বর্গ মাইলের দেশে আল্লাহর গণগান আমি বন্ধ করে দেব, আমার সাহস কি? অনেকে চেষ্টা চালাচ্ছে যেন আল্লাহর নাম এ দেশে উচ্চারণ কেউ সঠিকভাবে করতে না পারে। আপনাকে সাবধান করছি এবং সতর্ক করছি, আপনি পারবেন না। এই দেশে দিন কায়েম হলে কি আর না হলে কি, আমার তো চেষ্টা করা দরকার, চেষ্টা করে যাব। কায়েম হলে ভালো, না হলে আমার তো মরণের পরে বেতন আছে। কিন্তু আপনি যদি বাধা দিয়ে আল্লাহর টার্গেটে পড়ে যান, আপনার খবর আছে। বিয়াদিহিল মুলক দিয়ে আল্লাহ এই শিক্ষাটা দিয়েছেন, বান্দা ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয়, কথা ঠিক না। অথচ ক্ষমতা পাওয়ার জন্য আজ আমরা অনেকে উঠে পড়ে লাগি, কত মানুষের অধিকার আমরা নষ্ট করে ফেলি। কথা বলেন না কেন? এই জন্য আপনাকে থেমে যাওয়া লাগবে। ক্ষমতা পেলেই সম্মান পাওয়া যায় না। আর আপনাকে যারা সম্মান দেয়, আপনি একটু পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন, ওটা আসলে সম্মান না। সামনাসামনি হয়তো ভয়ে বলে আপনি আল্লাহর ওলি, পেছনে যে দেখবেন কিভাবে গালি দেয়। এমনকি এমন হাদিস আমি পেয়েছি, না হাদিসটা বলবো না, কোন ইমাম যদি ইমামতি করে আর ইমামের ওপরে যদি মুসল্লিরা সঙ্গত কারণে রাগ করে, রাগান্বিত হয়ে থাকে, তাহলে ইমামের ইমামতি করা জায়েজ নেই, ওকে বাদ দেওয়া লাগবে। এই ইমাম মানে এই হুজুর, এই ইমাম মানে যারা দায়িত্বে আছে। এখন আমি হিসাব করে দেখেছি 1734 জন মানুষ এই মেইন দায়িত্বে আছে এই বাংলাদেশের। এনাদের উপরে এই 16 কোটি মানুষ আমরা যারা মুসল্লি আছি,
আমরা যদি নারাজ হয়ে থাকি কোনো কারণে, যতদিন ইমামতি করবে ততদিন গুনাহ হবে। আরে গুনাহগুলো সব সগীরা গুনাহ, কারণ মানুষের অধিকার নষ্ট করা। এক কথা বলেন এখন। এখন যদি বলেন হুজুর এটা আপনার বলার দরকার কি, আমি যেখানে যাই যাব, যান। এদেশের কত ইমামের ইমামতি চলে যাচ্ছে মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ারের কারণে। এরা নিজেরা সুদ খায়, ডিশের ব্যবসা করে, এমনকি ঘুষ খায়। চরিত্রের কথা তো বললামই না। অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আমি দেখেছি আগে 2 বছর আগে খাবার পেত না। মসজিদের ক্যাশিয়ার 2 বছরের ভেতরে কয়েক লাখ টাকার মালিক। এলাকা এখন শুরু হয়নি তাই বুঝতে পারছেন না, সব কোষ্টি আছে। কি গো ভাই, আপনার তো সংসারই চলে না, 2 বছর আগে আপনি মসজিদের ক্যাশিয়ার হইলেন। বলে আল্লাহ দেশ, আল্লাহর সম্পদ ও আল্লাহর বান্দা খাচ্ছে। 1 লাখ মসজিদে উঠে ঘড়ি চুরি করবে। মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিতে গিয়ে বলছে, এই বেটা মসজিদ মানো না, চুরি করার জায়গা পাও না। বলছে মুয়াজ্জিন সাহেব চিল্লাবেন না, এই ঘর আল্লাহর, আমিও আল্লাহর। আল্লাহর ঘরের সম্পদ আল্লাহর বান্দা চুরি করবে, আপনার কি? আপনি একটু দেখেন কি ধান্দা গো। মসজিদের ক্যাশিয়ার 2 বছরে ধনী হয়ে যায়, আমি কি বেশি বলে ফেললাম? এরকম ক্যাশিয়ার দেশে নেই। এরা সুদ খায়, ঘুষ খায়। বাকি চরিত্রের কথা নাই বললাম। ইমাম সাহেব জমার দিন যদি সুদের কুফল বলে ওর গায়ে লাগে, পরের সপ্তাহে বাদ দিয়ে দেয়। মানুষ, আমি কুষ্টিয়ার প্রথমে যেখানে নামাজ পড়াতাম বড় বাজারে, মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার 2 জন মিলে ডিশের ব্যবসা করে। ডিশের ব্যবসা তো 100 ভাগ হালাল। বলার পরে বললাম, আপনাদের হয় এই দায়িত্ব বাদ দেওয়া লাগবে, না ওই ব্যবসা বাদ দেওয়া লাগবে। আমার বলছে পিসকে হুজুর বেশি বোঝো। কি বলবো, একটা কোন কথা কোন জবাব। আমি ওদের বাঁচার জন্য বললাম, কারণ আপনি যদি জোর করে দায়িত্ব নিয়ে থাকেন আপনার কিন্তু কবিরা গুনাহ হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবার ভেতরে 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমার ঘর মসজিদ, এর দায়িত্বে থাকবে তো তারা যাদের ভেতরে 5টা গুণ আছে। কয়টা? যারা আমি আল্লাহর প্রতি নির্ভেজাল ঈমান আনবে। 2 নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যারা করবে। 3 নম্বরে নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। 4 নম্বরে তারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে। 5 নম্বরে আমি আল্লাহ বাদে ওদের অন্তরে কারো ভয় থাকবে না। গুণ বললাম কয়টা? বাংলাদেশে এই ঢাকা জেলায় যত মসজিদ আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের ভেতরে এই গুণ। শুধু আজকের এই মতওয়াল্লির ভেতরে না, মানে না, আপনি ওরকম কথা বলবেন না। আলহাজ আবুল হোসেন ব্যাপার অবশ্যই আছে। আল্লাহকে বিশ্বাস না করলে হজ করে এসেছে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাসও আছে। নামাজ কায়েমের আন্দোলন করে কিনা জানি না, করে। শুধু নামাজ কায়েম মানে কি অনেকে আমরা কিন্তু বুঝি না। নামাজ কায়েম আর নামাজ পড়া কিন্তু এক না। আর যারা নামাজ পড়ছেন, নামাজ পড়লে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। আকামাস সালাতা, আকামা শব্দের শাব্দিক অর্থ দাঁড় করানো, দাঁড়। নামাজ যারা পড়বে, নামাজের যে বিষয়গুলো পড়ে ওখান থেকে তেলাওয়াতকৃত বিষয়ের শিক্ষা নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রে, দুনিয়ায় সেট করে মানুষকে দেখাবে যে এগুলো, এর নাম নামাজ, এর নাম কি নামাজ। এটা যদি করে আলহামদুলিল্লাহ। 4 নম্বরের সম্পদ যদি ওনার থাকে, উনি যাকাত দিয়ে দেবে। আজ আমরা অনেকে এই সম্পদকে যাকাতের কথা বললে জরিমানা মনে করে। কথা বলেন, আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ বাদে ওনার অন্তরে আর কারো ভয় থাকবে না। এই 5টা গুণ যাদের নেই, ওরা যদি জোর করে দায়িত্ব নেয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে,
যতদিন দায়িত্বে থাকবে ততদিন কবিরা গুনাহ হবে। কারণ কোরআন শরীফ না মানলে কি গুনাহ হয়? এরকম গুনাহ দেশে এখন আছে না নেই? দেদারসি হচ্ছে। আমি এইটাই বারণ করেছিলাম যে আপনি হয় দায়িত্বে থাকতে চাইলে ডিশের ব্যবসা বন্ধ করেন, কারণ এই উলঙ্গ নাচ কত মানুষ দেখে, তাদের পরিবার নষ্ট হয়। এক কথা বলছেন না কেন? ডিশের ব্যবসা ওইটার নাম না? আমার ভাইরা, ক্ষমতা পাওয়ার জন্য আজ যারা আন্দোলন করে, ক্ষমতা পাওয়ার জন্য অবৈধভাবে যারা চেষ্টা চালায়, সম্ভব না, আপনি পারবেন না। কারণ ক্ষমতা দিলে আপনি যেটা চাচ্ছেন যে আমার সম্মান বেড়ে যাবে, না,